এটা জরাজীর্ণ লোকদের যে উপদেষ্টা পরিষদ, এটাতে দায় আছে না বিএনপির? সামাজিক মাধ্যমে পরিচিত মুখ পিনাকি ভট্টাচার্য। নানা বিষয় নিয়ে তিনি নিজের মতামত তুলে ধরেন সোশ্যাল মিডিয়াতে। তার এ বিশ্লেষণধর্মী মতামত তাকে এনে দিয়েছে পরিচিতি। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন অন্তর্ভুক্তি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন তিনি। যদিও অন্তর্বর্তী সরকার গঠনের শুরু থেকেই তিনি সমালোচনা করে আসছেন। এমনকি বর্তমানে মাঠের রাজনীতিতে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপিকে নিয়ে সমালোচনাও করতে ছাড়েননি তিনি। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বর্তমান প্রেক্ষাপটে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ড নিয়ে কথা বলেছেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন করে ৩ জনকে অন্তর্ভুক্ত করার পর উপদেষ্টা পরিষদ ও নতুন নিয়োগ পাওয়া কয়েকজনকে নিয়ে নানা ধরনের আলোচনা ও বিতর্ক হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ক্ষেত্রে। কেউ কেউ নতুন নিয়োগ পাওয়া উপদেষ্টাদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন, আবার কেউ কেউ উপদেষ্টা বাছাইয়ের ক্ষেত্রে অঞ্চল প্রীতির অভিযোগ তুলেছেন। এবার এ নিয়ে উপদেষ্টা পরিষদকে রীতিমতো তুলোধনা করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। এমনকি বিএনপির উপরেও বিষেধাগার করেছেন তিনি। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হয়। মাঠের রাজনীতিতে প্রায় 1.5 যুগ নিষ্পেষিত বিএনপি এবার নিজেদের অস্তিত্বের জানান দিতে সভা সমাবেশ করে। নিজেদের কর্মীদের চাঙা করতে নানা কার্যক্রম শুরু করে দলটি। গত 3টি নির্বাচনে অংশ নিতে না পারা বিএনপি সরকার গঠনের শুরু থেকে নির্বাচনের ব্যাপারে কথা বলতে থাকে। অন্যদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের দাবি আগে সংস্কার, এরপর নির্বাচন। এবার এ নিয়ে মুখ খুলেছেন পিনাকি ভট্টাচার্য। গণমাধ্যমের এক সাক্ষাৎকারে বিএনপির সমালোচনা করেন তিনি। দলটির উদ্দেশ্যে তিনি বলেন, যারা শুধু আজকে নির্বাচন চাচ্ছে তাদেরকে আমার প্রশ্ন, এই বাচ্চাগুলো জীবন দিল কেন? তারা কি নির্বাচনের রোডম্যাপ বা নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দিয়েছে? সাক্ষাৎকারে তিনি তার প্রশ্নের প্রত্যুত্তরে বলেন, কেউ নির্বাচনে ভোট দেওয়ার জন্য জীবন দেয়নি, তারা একটা ব্যবস্থার পরিবর্তন চেয়েছে। সে ব্যবস্থার পরিবর্তনটা হোক, পরিবর্তন হলেই নির্বাচন দেওয়া যাবে। এদিকে উপদেষ্টা পরিষদের সমালোচনা করে তিনি বলেন, এই উপদেষ্টা পরিষদ তো ঠিকমতো কাজ করছে না, তারা তো দক্ষ না, তারা কিছু ডেলিভার করতে পারছে না। তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, আপনারা কেন এরকম উপদেষ্টা পরিষদ মেনে নিলেন? উপদেষ্টা পরিষদে দক্ষ লোক নেওয়ার কথা বলেন পিনাকি। উপদেষ্টা পরিষদকে হাঁটু ভাঙা, ল্যাংড়া বলে সমালোচনা করে বিএনপির উদ্দেশ্যে পিনাকি বলেন, এই ধরনের হাঁটু ভাঙা, ল্যাংড়া খোড়া উপদেষ্টা পরিষদ বানানোর জন্য আপনারাই দায়ী। এখন সেই উপদেষ্টা পরিষদের কাছে নির্বাচন চাচ্ছেন? উপদেষ্টা পরিষদকে অথর্ব জরাজীর্ণ উপদেষ্টা পরিষদ হিসেবে অভিহিত করেন পিনাকি। বিএনপির উদ্দেশ্যে পিনাকি বলেন, দুর্বল উপদেষ্টা পরিষদ ঠিক করুন। বিপ্লবীদের মতামত নিয়ে দক্ষ উপদেষ্টা নিয়োগের কথা বলেন তিনি। গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় জরিপের মাধ্যমে জনগণের পছন্দের উপদেষ্টা নিয়োগের কথাও জানান তিনি। এমনকি তিনি পুলিশ সহ প্রশাসন, এমনকি নির্বাচন কমিশন সংস্কারের পক্ষেও মত দেন। মেহেদী হাসান, ডেস্ক নিউজ, ইত্তেফাক।